কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। সভাপর্ব 15। দ্যূতক্রীড়া। এই সময় ধৃতরাষ্ট্র এবং তাঁর পশ্চাতে অপ্রসন্ন মনে ভীষ্ম, দ্রোণ, কৃপ ও বিদুর সভায় এসে আসন গ্রহণ করলেন। তারপর খেলা আরম্ভ হল। যুধিষ্ঠির বললেন, রাজা দুর্যোধন, সাগরের আবর্ত থেকে উৎপন্ন এই মহামূল্য মণি যা আমার স্বর্ণহারে আছে, তাই আমার পণ। তোমার পণ কি? দুর্যোধন উত্তর দিলেন, আমার অনেক মণি আর ধন আছে, সে সমস্তই আমার পণ। তখন শকুনি তার পাশা ফেললেন এবং যুধিষ্ঠিরকে বললেন, এই জিতলাম। যুধিষ্ঠির বললেন, শকুনি, আপনি কপট ক্রীড়ায় আমার পণ জিতে নিলেন। যাই হোক, সহস্র সুবর্ণে পূর্ণ আমার অনেক মঞ্জুষা আছে, এবারে তাই আমার পণ। শকুনি পুনর্বার পাশা ফেলে বললেন, জিতেছি। তারপর যুধিষ্ঠির বললেন, সহস্র রথের সমমূল্য ব্যাঘ্র চর্মাবৃত কিঙ্কিণী জাল মণ্ডিত সর্ব উপকরণ সমেত এই উত্তম রথ যাতে এখানে আমি এসেছি, এবং তার কুমুদ শুভ্র 8টি অশ্ব আমার পণ। এই কথা শুনেই শকুনি পূর্ববৎ শঠতা অবলম্বন করে পাশা ফেলে বললেন, জিতেছি। তারপর যুধিষ্ঠির পরপর এই সকল পণ রাখলেন: শালঙ্কারা নৃত্য গীতাদি নিপুণ 1,00,000 তরুণী দাসী, কর্মকুশল উষ্ণীকুণ্ডলধারী নম্র স্বভাব 1,00,000 যুবক দাস, 1,000 উত্তম হস্তি, স্বর্ণধ্বজ ও পতাকায় শোভিত 1,000 রথ, যার প্রত্যেক রথী যুদ্ধকালে এবং অন্য কালেও সহস্র মুদ্রা মাসিক বেতন পান। গন্ধর্বরাজ চিত্ররথ অর্জুনকে যে সকল বিচিত্র বর্ণ অশ্ব দিয়েছিলেন, 10,000 রথ ও 10,000 শকট, 60,000 বিশাল বক্ষ বীর সৈনিক যারা দুগ্ধ পান করে এবং শালিতণ্ডুলের অন্ন খায়, স্বর্ণমুদ্রায় পূর্ণ 400 ধনভাণ্ড, এই সমস্তই শকুনি শঠতার দ্বারা জয় করলেন। দ্যূতক্রীড়ায় এইরূপে যুধিষ্ঠিরের সর্বনাশ হচ্ছে দেখে বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, মুমূর্ষু ব্যক্তির ঔষধে রুচি হয় না। আমার বাক্যও হয়তো আপনার অপ্রিয় হবে, তথাপি বলছি শুনুন। এই দুর্যোধন জন্মগ্রহণ করেই শৃগালের ন্যায় রব করেছিল। এ ভরতবংশ ধ্বংস করবে। আপনি জানেন যে অন্ধক যাদব আর ভোজবংশীয়গণ তাঁদেরই আত্মীয় কংসকে ত্যাগ করেছিলেন এবং তাঁদেরই নিয়োগে কৃষ্ণ কংসকে বধ করেছিলেন। আপনি আদেশ দিন, সব্যসাচী অর্জুন দুর্যোধনকে বধ করবেন। এই পাপী নিহত হলে কৌরবগণ সুখী হবে। আপনি শৃগাল তুল্য দুর্যোধনের বিনিময়ে শার্দুল তুল্য পাণ্ডবগণকে ক্রয় করুন। কুল রক্ষার প্রয়োজনে যদি একজনকে ত্যাগ করতে হয় তবে তাই করা উচিত। গ্রাম রক্ষার জন্য কুল, জনপদ রক্ষার জন্য গ্রাম এবং আত্মরক্ষার জন্য পৃথিবীও ত্যাগ করা উচিত। দূত থেকে কলহভেদ ও দারুণ শত্রুতা হয়, দুর্যোধন তাই সৃষ্টি করছে। মত্ত বৃষ যেমন নিজের শৃঙ্গ ভগ্ন করে, দুর্যোধন তেমন নিজের রাজ্য থেকে মঙ্গল দূর করছে। মহারাজ, দুর্যোধনের জয় আপনার খুব আনন্দ হচ্ছে, কিন্তু এ থেকেই যুদ্ধ আর লোকক্ষয় হবে। ধনের প্রতি আপনার আকর্ষণ আছে এবং তার জন্য আপনি মন্ত্রণা করেছেন তা জানি। এখন আপনার ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠিরের সঙ্গে এই যে কলহ সৃষ্টি হলো, এতে আমাদের মত নেই। হে প্রতীপ ও শান্তনুর বংশধরগণ, তোমরা আমার হিতবাক্য শোনো। ঘোর অগ্নি প্রজ্বলিত হয়েছে, নির্বোধের অনুসরণ করে তাতে প্রবেশ করো না। এই অজাত শত্রু যুধিষ্ঠির, বৃকোদর, সব্যসাচী এবং নকুল সহদেব যখন ক্রোধ সংবরণ করতে পারবেন না, তখন তুমুল যুদ্ধ সাগরে দ্বীপরূপে কোন পুরুষকে আশ্রয় করবে? এই পর্বত দেশবাসী শকুনি কপট দ্যূত পটু, তা আমরা জানি। ও যেখান থেকে এসেছে সেখানেই চলে যাক, পাণ্ডবদের সঙ্গে তোমরা যুদ্ধ করো না। দুর্যোধন বললেন, কর্তা,
আপনি সর্বদাই আমাদের নিন্দা আর মূর্খ ভেবে অবজ্ঞা করেন। আপনি নির্লজ্জ, যা ইচ্ছা তাই বলছেন। নিজেকে কর্তা ভাববেন না। আমার কিসে হিত হবে তা আপনাকে জিজ্ঞাসা করছি না। আমরা অনেক সয়েছি, আমাদের উত্ত্যক্ত করবেন না। একজনই শাসনকর্তা আছেন, দ্বিতীয় নেই। যিনি গর্ভস্থ শিশুকে শাসন করেন তিনিই আমার শাসক। তাঁর প্রেরণায় আমি জলস্রোতের ন্যায় চালিত হচ্ছি। যিনি পর্বত ও ভূমি বিদীর্ণ করেন, তাঁর বুদ্ধিই মানুষের কার্য নিয়ন্ত্রিত করে। বলপূর্বক অন্যকে শাসন করতে গেলেই শত্রু সৃষ্টি হয়। যে লোক শত্রুর দলভুক্ত, তাকে গৃহে বাস করতে দেওয়া অনুচিত। বিদুর, আপনি যেখানে ইচ্ছা চলে যান। বিদুর বললেন, রাজপুত্র, 60 বৎসরের পতি যেমন কুমারীর কাম্য নয়, আমিও সেই রূপ তোমার অপ্রিয়। এরপরে যদি হিতাহিত সকল বিষয়ে নিজের মনোমত মন্ত্রণা চাও, তবে স্ত্রী, জড়, পঙ্গু ও মূঢ়দের জিজ্ঞাসা করো। প্রিয়ভাষী পাপী লোক অনেক আছে, কিন্তু অপ্রিয় হিতবাক্যের বক্তা আর শ্রোতা দুই দুর্লভ। মহারাজ ধৃতরাষ্ট্র, আমি সর্বদাই বিচিত্র বীর্যের বংশধরদের যশ ও ধন কামনা করি। যা হবার তা হবে। আপনাকে নমস্কার করি। ব্রাহ্মণরা আমাকে আশীর্বাদ করুন। শকুনি বললেন, যুধিষ্ঠির, তুমি পাণ্ডবদের বহু সম্পত্তি হেরেছ, আর যদি কিছু থাকে তো বলো। যুধিষ্ঠির বললেন, সুবল নন্দন, আমার ধন অসংখ্য, তাই নিয়ে আমি খেলব। এই বলে তিনি পণ করলেন অসংখ্য অশ্ব, গো, ছাগ, মেষ এবং সিন্ধু নদীর পূর্ব পাড়ের সমস্ত সম্পত্তি, নগর, জনপদ, ব্রহ্মস্ব ভিন্ন সমস্ত ধন ও ভূমি, ব্রাহ্মণ ভিন্ন সমস্ত পুরুষ। শকুনি সবই জিতে নিলেন। তখন যুধিষ্ঠির রাজপুত্রগণের কুণ্ডলাদি ভূষণ পণ করলেন এবং তাও হারলেন। তারপর তিনি বললেন, এই শ্যামবর্ণ লোহিতাক্ষ সিংহস্কন্ধ মহাবাহু যুবা নকুল আমার পণ। শকুনি নকুলকে এবং তারপর সহদেবকেও জয় করে বললেন, যুধিষ্ঠির, তোমার প্রিয় দুই মাদ্রীপুত্রকে আমি জিতেছি। বোধহয় ভীম আর অর্জুন তোমার আরও প্রিয়। যুধিষ্ঠির বললেন, মূঢ়, তুমি আমাদের মধ্যে ভেদ জন্মাতে চাচ্ছ? শকুনি বললেন, মত্ত লোক গর্তে পড়ে, প্রমত্ত লোক বহুভাষী হয়। তুমি রাজা এবং বয়সে বড়, তোমাকে নমস্কার করি। লোকে জুয়া খেলার সময় অনেক উৎকট কথা বলে। যুধিষ্ঠির বললেন, শকুনি, যিনি যুদ্ধে নৌকার ন্যায় আমাদের পার করেন, যিনি শত্রুজয়ী ও বলিষ্ঠ, পণের অযোগ্য সেই রাজপুত্র অর্জুনকে পণ রাখছি। শকুনি পাশা ফেলে বললেন, জিতেছি। যুধিষ্ঠির বললেন, বজ্রধারী ইন্দ্রের ন্যায় যিনি যুদ্ধে আমাদের নেতা, তিনি তির্যক প্রেক্ষী, সিংহস্কন্ধ, ক্রূঢ় স্বভাব, যার তুল্য বলবান কেউ নেই। পণের অযোগ্য সেই ভীমসেনকে পণ রাখছি। শকুনি পাশা ফেলে বললেন, জিতেছি। অবশেষে নিজেকেই পণ রাখলেন এবং হারলেন। শকুনি বললেন, রাজা, কিছু ধন অবশিষ্ট থাকতে তুমি নিজেকে পণ রেখে হারলে এতে পাপ হয়। তোমার প্রিয়া পাঞ্চালী এখনো বিজিত হননি, তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। যুধিষ্ঠির বললেন, যিনি অতি খর্বা বা অতি কৃষ্ণা নন, কৃষা বা রক্তবর্ণ নন, যিনি কৃষ্ণ কুঞ্চিত কেশী, পদ্মপলা সাক্ষী, পদ্মগন্ধা রূপে লক্ষ্মী সমা, সর্বগুণান্বিতা প্রিয়ংবদা, সেই দ্রৌপদীকে পণ রাখছি। ধর্মরাজ যুধিষ্ঠিরের এই কথা শুনে সভা বিক্ষুব্ধ হল। বৃদ্ধগণ ধিক ধিক বললেন। ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রভৃতি ঘর্মাক্ত হলেন। বিদুর মাথায় হাত দিয়ে মোহগ্রস্তের ন্যায় অধোবদনে নিঃশ্বাস ফেলতে লাগলেন। ধৃতরাষ্ট্র মনোভাব গোপন করতে পারলেন না। হৃষ্ট হয়ে বারবার জিজ্ঞাসা করলেন, কি জিতলে? কি জিতলে? কর্ণ, দুঃশাসন প্রভৃতি আনন্দ প্রকাশ করতে লাগলেন। অন্যান্য সদস্যগণের চক্ষু থেকে অশ্রুপাত হল। শকুনি পাশা ফেলে বললেন, জিতেছি। দুর্যোধন বিদুরকে বললেন, পাণ্ডবপ্রিয়া দ্রৌপদীকে নিয়ে আসুন। সেই অপুণ্যশীলা অন্য দাসীদের সঙ্গে গৃহমার্জনা করুক।
বিদুর বললেন, তোমার মতন লোকেই এমন কথা বলতে পারে। কৃষ্ণা দাসী হতে পারেন না, কারণ তাকে পণ রাখবার সময় যুধিষ্ঠিরের স্বামিত্ব ছিল না। মূর্খ, মহাবিষক্রুদ্ধ সর্প তোমার মাথার উপর রয়েছে, তাদের আরও কুপিত করো না, যমালয়ে যেও না। ধৃতরাষ্ট্রের পুত্র নরকের ভয়ঙ্কর দ্বারে উপস্থিত হয়েও তা বুঝছে না। দুঃশাসন প্রভৃতিও তার অনুসরণ করছে।